এখানে আমরা ৩১,২০০কে ৫২০ দিয়ে ভাগ করব। এখানে ৩১,২০০ হচ্ছে ভাজ্য আর ৫২০ হচ্ছে ভাজক। এখন এখানে আছে 3টা সংখ্যা, এখানে আছে 4টা সংখ্যা। এখানে 3টা সংখ্যা আমরা এখানে 3টা সংখ্যা পর্যন্ত নিব, যেহেতু এখানে ভাজক থেকে ভাজ্যটা ছোটো হয়ে যাচ্ছে, তাই আমরা 3টা নিতে পারবো না। আমাদেরকে অবশ্যই 4টা সংখ্যা নিতে হবে। এখানে আছে 500, এখানে আছে এখন 3000। তাহলে সেটা যদি আমরা এই 5 6 30 আমরা হিসাব করবো যে 6 বার। 520কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 0 0 6 2 12 2 এতে হয় 530, 30 আর 1 31, 3120। তাহলে আমরা হিসাব করবো কয়বার? 6 বার, 3120। আমরা এখন যদি বিয়োগ করি, এখানে আর 0 থেকে 0 বাদ গেলে কিছুই থাকে না, 2 থেকে 2 বাদ, 1 থেকে 1 বাদ, 3 থেকে 3 বাদ। এখন আমরা এই 0টা এখানে নিয়ে আসব। এখন 0 দিয়ে 0কে যদি ভাগ করি তাহলে হবে 0। এখানে আছে ভাগফল 60। এখন আমরা ভাগ করব 7 দিয়ে 57কে। এখন আমরা এটা ভাগ করার সময় 7-এর নামতা কতবার পড়লে 57 পর্যন্ত আসে, তাহলে আমরা 7-এর নামতা করবো যে 8 বার। 7 8 56 হয়। যদি আমরা 7 9 63 হবে, আমার এখানে 63 নাই, তাহলে আমরা দিব 8 বার। 7 8 56। এখানে বিয়োগ করলে থাকে 1। এখানে ভাগফল হবে 8 এবং ভাগশেষ হবে 1। এখানে আমরা ভাগ করব 3 দিয়ে 240কে। এখানে 3 হচ্ছে ভাজক আর 240 হচ্ছে ভাজ্য। এখানে এটা আছে 3, এটা আছে 2। যেহেতু 2টা ছোট, 3টা বড়, অবশ্যই আমাদেরকে সবসময় ভাজ্য বড় সেটা হিসাব রাখতে হবে। এখানে যেহেতু 2 ছোট, তাহলে আমরা 2টা সংখ্যা নিব, 24 হয়। এখন 3 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি তাহলে কয়বার আসে? 3 8 24, তাহলে 8 বার হবে। এখানে আসবে 8 বার। 24-এর নিচে 24 লিখে দিব। এখন এই 0টা এখানে নিয়ে আসবো, 0 সাথে 0 ভাগ করলে হয় 0।